ভাই সরেন, আমার তারা আছে। ঝলসে দেওয়া রোদ, ধুলো ভরা পথ আর ক্লান্ত মানুষের দীর্ঘশ্বাস। এই শহরে এক গ্লাস ঠান্ডা শরবত শুধু পানীয় নয়, যেন ক্ষণিকের স্বস্তি। মুহূর্তেই যেন সব ক্লান্তি শেষ। ক্লান্তি তো শেষ হলো, কিন্তু তৈরি হলো জটিল এক প্রশ্নের। যে শরবতে আমরা প্রশান্তি খুঁজছি, সেই শরবতে কি লুকিয়ে আছে জানলে হয়তো থমকে যাবেন। রাজধানীর অলিগলি, ব্যস্ত সড়ক, ফুটপাত, যেদিকেই চোখ যায় সেদিকেই ভ্রাম্যমাণ শরবতের দোকান। আর তা দেখে থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। ক্লান্তি মেটাতে কেউ দাঁড়িয়ে, কেউ বা বসে এক নিমিষেই খেয়ে ফেলছেন গ্লাস ভর্তি শরবত। কিন্তু মুখরোচক এই শরবতের আড়ালে কি খাচ্ছি আমরা? ঢাকা পোস্টের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানের শুরুতে যেতে চাই ফুটপাতের দোকানগুলোতে। ফুটপাতের এই দোকানগুলোতে দেখা মেলে ফিল্টার বক্স সংবলিত ভ্রাম্যমাণ শরবতের দোকান। তবে এই বিক্রেতারা যে ফিল্টার বক্সে শরবত বিক্রি করছেন, ফিল্টারে থাকা পানি কতটুকু বিশুদ্ধ সেটি জানতে চাই আমরা। আমাদের পানি এসে বাসায় না, আমরা তো কোনো ময়লা পাইতেছি না, বুঝছেন। এই যেমন পানি ব্যবহার করছি, ময়লা থাকতো তাহলে আমি মনে করতাম যে এটা আপনার খারাপ। ক্যামেরা দেখে অনেকটা গোছালো উত্তর দিলেও কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে হাজির হয় ওয়াসার ফেরি করা পানির ট্যাঙ্কের। পানির ফেরিওয়ালার সাথে কথা বলতে চাইলে নিজের কাজের ব্যস্ততা দেখিয়ে সটকে পড়ার চেষ্টা। আমি পানি দিতেছি, মনে করেন যে আমার ওই 20 টাকার বিনিময়। 20 টাকার বিনিময়ে কতটুকু পানি দেন? ভাই ওটা আমার হিসাব নাই। ভাই সরেন, আমার তারা আছে। তারা আছে না? এবার হাতে নাতে ওয়াসার ময়লা পানির প্রমাণ মিললে ফিরে যেতে চাই শরবত ব্যবসায়ীদের কাছে। এবার তারা যে উত্তর দিলেন তা শুনে রীতিমতো চোখ কপালে ওঠার মতো। আপনারা তো বললেন যে এগুলো পানি বাড়ি থেকে নিয়ে আসেন, এখন এগুলো পানি কোথা থেকে আসছে? কিনে রাখলাম পানি। বললেন যে বাড়ি থেকে নিয়ে আসেন পানি। পানি বাড়িতে আনি না, মনে করেন লাইনের পানিও আনি, গেলে যত না আনি কিছু, এটা শেষ হলে কিনে রাখি। এই ওয়াসার পানিতে ভালো কোনো পানি হয় না ভাই। এই স্থানের যত লোক আছে সব ব্যক্তি এই পানি খায়। সমস্যা যদি আপনার মনে হয় খারান, আমি খায়া দেয় কতটি লাগবে আমি নিজে আপনাকে খায়া দেয়। আপনি তো খায় হারাদিন 2-4 গ্লাস, আমরা হারাদিন 30 গ্লাসের উপরে খাই। পানির অবস্থা যখন এই, তখন কোন বিশ্বাসেই বা ফুটপাতের শরবত খাচ্ছেন পথচারীরা? খাইলাম, ঠান্ডা লাগছে ওই হিসেবে খাইলাম, কি করবো। এটা আসলে এটা ক্ষতিকর, খাওয়া ঠিক না। কি আর হবে, আল্লাহ পাক যা করেন তাই। আমি জানি না স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর, না জেনে খাইছি। জানি এটার মধ্যে কেমিক্যাল আছে, শরীরের জন্য ক্ষতিকর, তারপরও খাওয়া লাগবে। পানির অবস্থা যখন এই, তাই এবার বরফের বিষয়ে জানতে চাই আমরা। শরবতে মেশানো এসব বরফের উৎস কোথায়? কোন বরফেই বা খাওয়ানো হচ্ছে মানুষকে? তাই এবার বরফের খোঁজে কাছের একটি মাছের আড়তে আমরা। বরফ একই, এই যে আমরা ওই জায়গায় যেই বরফ পেয়েছি এই জায়গায় একই বরফ পেয়েছি, যে যেটা আর কি ব্যবহার করে। এই যে মানুষ মারা গেলে 2 কেন 1 কেন নিয়ে যায়, দিয়ে দেশে নেওয়া যায় আর লাশের জন্য আর কি দিয়ে আমরা লাশের জন্য যেই বরফটা নেয় ওইটা আমরা রেট কমাইয়া যত দ্রুত পারি দিয়ে দিই আর কি। বরফ একটাই, আপনার এটা তো আর ব্যবহার করেন, এটা আপনি কেউ শরবতে লাগাইতে পারবো, কেউ মাছে লাগাইতে পারবো, কেউ মুরগিতে লাগাইবো, এইরকমের। সর্বদলার এইটাই নাই, ওনারা ধুয়া পয় পরিষ্কার করে ব্যবহার করে। আর আমাদের তো ধোয়া লাগে না, আমাদের তো মাছই বরফ দিই। মাছ ব্যবসায়ীর কথা শুনে রীতিমতো অনেকটাই হতবাক আমরা। একই বরফ লাশের গায়ে, আবার সেই বরফ শরবতে কিংবা মাছের গায়েও ব্যবহার করা হচ্ছে। তাই এবার আমাদের গন্তব্য কাছের কোনো বরফকল। সেখানে কোন পরিবেশে বরফ তৈরি করা হচ্ছে, আর সেই বরফের ক্রেতাই বা কারা? বরফ কারখানায় গেলে চোখে পড়ে ভিন্ন এক দৃশ্য। শুধু বরফ নয়, অস্বাস্থ্যকর পরিবেশে রং এবং স্যাকারিন মিশিয়ে তৈরি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের আইসক্রিম। ক্যামেরা দেখে কারখানা থেকে সটকে পড়েন কর্মচারীরা, আর মালিক অকপটে স্বীকার করেন এসব অপরাধের কথা। যেরকম এই যে ডাইস দেখা যাইতেছে 3.5 ইঞ্চি কুলফি, এটার ভিতরে আবার এই ডাইসের ভিতরে একটা 10 টাকা দামের মালাই হয় কাঞ্চি। আর এগুলো কি এখন তৈরি করছেন? হ্যাঁ, এগুলো তৈরি করছে, এগুলো লয়ে যায়। এটা কি আইসক্রিমের জন্য তৈরি হচ্ছে? হ্যাঁ, এটা হলো স্ট্রবেরি, এটা হলো অরেঞ্জ। এটা কি? এটা অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা কালার। এই যে এটা কি? অরেঞ্জ অরেঞ্জ কমলা কালার। 5-6 দামের কুলফি হবে, এটা
দেখাইতেছি। এটা তো দুধের মতো লাগছে। হ্যাঁ দুধ এটা কি অরিজিনালি আসলে দুধ? না, অরিজিনাল সব দুধ দিতে পারবে না। অরিজিনালের দুধ দিলে আমাদের এটা খরচ পড়বে 20 টাকা। আচ্ছা, কেমিক্যাল আছে। হ্যাঁ কিছু তো থাকবেই, আর এই অরেঞ্জ এটাতেও কেমিক্যাল আছে। সবটার ভিতরে থাকবে। থাকবে। আপনার স্যাকারেন ছাড়া কোনো আইসক্রিম বানাইতে পারবেন না। আপনি বড় যান, ইগলু বোলারে যান, যেখানে যান স্যাকারেন দিবেই। স্যাকারেন চিনি ছাড়া আইসক্রিম হবে। এটা সিরামিক্সারের জন্য আলাদা করে রাখা হয়েছে। এটা তো একদম হ্যাঁ এটা কমলা লেবুর মতো লাগছে। হ্যাঁ গ্রাম। এটাও আইসক্রিম নাকি? হ্যাঁ, এটাও এটা কি আইসক্রিম। আইসক্রিম হবে? এটা আপনার এই যে 10 টাকা দামের আইসক্রিম হইব। এটার ভিতরে আরো এই যে এরকম এটা হবে, এই যে যেরকম দুধ দিছি না, এটার ভিতরে এটা দেওয়া হয়। যেরকম টার্মিনাল শরবত বেছে 80, গ্যান্ডারি ব্যাঙ্গার রস বেছে 80। এরপরে মাছ বাজার থেকে আসে, দেখা গেছে আপনার মনে করেন একটা লোক মারা গেছে, ভাই আমার 2 বাড়া বরফ লাগবে। বরফের ভিতরে তো আর আমরা পানি পেবি তো কিছু দেই না। এখন এটা নিয়ে আপনার লাশও দিতে পারেন, আপনি খাইতেও পারেন। ফুটপাতের শরবত এবং বরফ কলের এমন অবস্থায় প্রশ্ন ওঠে এসব খাবার কতটা নিরাপদ। উত্তর খুঁজতে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায় রাস্তার শরবত ও ঠান্ডা পানি খেয়েই অনেকেই অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের মতে অপরিশোধিত পানি বাড়াচ্ছে এই ঝুঁকি। সাধারণত এই গরম থেকে বাঁচার জন্য আমাদের চারপাশে আমরা যে জিনিসগুলো দেখতে পাই, যে রাস্তার আশেপাশে যে অনেক খাবারের পানির দোকান থাকে অথবা শরবতের দোকান থাকে, এই সমস্যাগুলো হচ্ছে যে এই পানিগুলো খুবই আনহাইজেনিক এবং হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের জীবাণু, যেমন হচ্ছে আপনার জন্ডিস, যেমন লিভার হেপাটাইটিসের জীবাণু, এরপর হচ্ছে এন্টেরিক ফিভার, এই ধরনের জীবাণুগুলোই অনেক বেশি পাওয়া যায় পানিগুলোতে। এবং দেখা যাচ্ছে যে এগুলো খাওয়ার কারণে মানে যেই সমস্যার জন্য আমরা খাচ্ছি, যে গরম থেকে একটু নিস্তার পাওয়ার জন্য বা একটু ফ্রেশনেস আনার জন্য, কিন্তু দেখা যাচ্ছে আমাদের হিতে বিপরীত হচ্ছে। এবং আরও বাজে বিভিন্ন ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, অননুমোদিত ড্রিঙ্কসগুলো পাওয়া যাচ্ছে। এগুলোর কারণে আমাদের কিডনি, লিভার, হার্টের অনেক বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে। দেখতে সাধারণ, দামেও সস্তা এই শরবতেই হয়ে উঠতে পারে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ। তাই শুধু স্বস্তির জন্য নয়, প্রয়োজন সচেতনতারও। তীব্র গরমে এসব শরবতের বিকল্প নেই বললেই চলে। তবে এসব শরবত যদি হয় অস্বাস্থ্যকর, তাই নিরাপদ খাদ্য এবং সচেতনতাই পারে একমাত্র সমাধান। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।